হয়তো আমরা শাকিব খানের সাথে হয়তো বা ওকে সুন আমরা দেখবো ইনশাআল্লাহ। তুমি বলে দিলা কেন? হ্যাঁ, এটা কেন বললা তুমি বলো? ড্রিম যেমন শাবনূর, যেমন শাবনূর আপু ছিল নায়িকা, অপবিশ্বাস দিদি নায়িকা, বুবলি আপুকে নায়িকা বলা হয়। সাবিলা নূরকে আমার কখনোই নায়িকা এসে মনে হয় না। আমার কাছে মনে হয় সে নাটকের জন্য ঠিক আছে। শাকিব খানের কি এমন দিক তোমার কাছে ভালো লাগলো যে তার জন্য তুমি মানে ফিদা হয়ে যাও, তাকে দেখলে পাগল হয়ে যাও? তার জন্য ফিদা না, আমি তো তাকে ব্যক্তিগতভাবে চিনি না, এবং ব্যক্তিগত ক্যালকুলেশনে কিন্তু সে আমার কাছে একজন ভিলেন। ভিলেন? অবশ্যই ব্যক্তিগতভাবে ভিলেন, তাকে তুমি পর্দায় বলতেছো। পর্দায় নায়ক হিসেবে তার যে এক্স ফ্যাক্টর, তার যে প্রেজেন্স, সেটা আমি পছন্দ করি। আচ্ছা, রকেস্টার সাকিব খানের রকেস্টারের লুকটা আপনার কাছে কেমন লাগছে? রকস্টারের মতোই লেগেছে। তো রকেস্টার নিয়ে আপনার কিছু বলার আছে কিনা? সাকিব আগে আসুক মুভিটা, তারপরে আমি বলবো। বাট আমি চাই যে তাকে যেন ওরকম রকস্টারের মতোই লাগে, এবং আমি ঠিক এখনো রিলেট করতে পারি না যে সে রকস্টার হিসেবে নিজেকে কোন গায়কের জায়গায় নিজেকে প্রেজেন্ট করতে যাচ্ছে। এমন আছে না যে আমি মাইকেল জ্যাকসনের জায়গায় করব, নাকি আমি এলভিস প্রেসলির জায়গায় করব, নাকি আমি জেমসের জায়গায় করব, সেটা আমি এখনো জানি না। সো আমি মুভিটা দেখলে বুঝতে পারবো। আচ্ছা, নতুন যেই দুইটা নায়িকা যুক্ত হয়েছে রকেস্টারের সাথে, আপনি কতটুকু পারফেক্ট বলে মনে করেন? আমি রকস্টারের নায়িকা কে? সাবিলা নূর আর মিথিলা। তো সাবিলা নূরকে আমি নাটকের নায়িকা হিসেবেই বেশি পারফেক্ট মনে করি, এবং তানজিয়া জামান মিথিলা, তাকে আমি কখনো অভিনয় করতে দেখিনি, তাকে আমি মডেল হিসেবেই বেশি পছন্দ করেছি। তো তারা এটা, যেহেতু তারা এই সুযোগটা পেয়েছেন শাকিব খানের সাথে অভিনয় করবে, তো এটা তো তাদের জন্য বড় একটা প্ল্যাটফর্ম যে তারা কি ধরনের অভিনয় করতে পারবেন সেটা আবারও প্রমাণ করে দেওয়া। আর আমি যতটুকু জানি যে সাবিলা নূর শাকিব খানের সাথে একটা মুভি করেছিল না? সাবিলা নূরকে আমার কখনোই নায়িকা এসে মনে হয় না। আমার কাছে মনে হয় সে নাটকের জন্য ঠিক আছে। নাটকে তো সাবিলা নূরকে কখনো নায়িকা মনে হয় না। আচ্ছা, নায়িকা মনে হতে হলে তোমার কি লাগে? নায়িকা মানে হচ্ছে নায়িকা, নায়িকার যাকে পশ ওইটা বড় কথা না। ড্রিম যেমন শাবনূর, যেমন শাবনূর আপু ছিল নায়িকা, অপবিশ্বাস দিদি নায়িকা, বুবলি আপুকে নায়িকা বলা হয়। বাট সাবিলা নূর নাটকের জন্য ঠিক আছে। মিথিলা ইয়ের জন্য ঠিক আছে, ও ইয়ে মিস ইউনিভার্স না কি হয়েছে, তো ও ইয়ের জন্য ঠিক আছে, ও র্যাম্পের জন্য ঠিক আছে, মডেলিং করার জন্য ঠিক আছে। কিন্তু মিথিলাকে নায়িকা আমার কখনোই মনে হয় নাই। নায়িকা হইতে হলে তার কিছু গুণ দরকার লাগে, যে নায়িকার ভাবটা নরকম। পূজা চেরিকে দেখলে মনে হয় সে একটা নায়িকা কখনো টিভিতে, তাকে যদি টিভিতে দেখে ফেলি, মানে শাবনূর আপু একটা কথা বলছে, শাবনূর আপু কিন্তু তখন ইন্টারভিউ দিত না। নায়িকাকে যদি তুমি টিভিতে দেখে ফেলো, তাহলে তুমি এত টাকা খরচ করে কেন গিয়ে হলে গিয়ে দেখবা? হইলো না। আপনার কাছে একটা শেষ প্রশ্ন, তো আপনার মুভি নিয়ে একটা গুঞ্জন শুনলাম মাত্র, এটা কতটুকু সত্যি? এটা এখন বলা যাবে না, এটা এই মুহূর্তে প্রকাশ করারই কথা ছিল না। এটা আদিল মেবি আমরা শাকিব খানের সাথে দেখতে পারি, ফুসকে বলে ফেলেছে। সো এটা এখন এটা নিয়ে আলোচনা করা যাবে না। ওই 1 বছর কষ্ট করে জিম করে ডায়েট করে যে ওর ফিটনেস যেটা আসছে, ফিট হয়েছে, ও কিন্তু যথেষ্ট ফিট হয়েছে এবং ওয়েস্টার্ন ক্যারি করতে পারে এখন। তো এই যে ওর ফিট হওয়ার রহস্যটাই হচ্ছে ওর মুভি। হয়তো আমরা শাকিব খানের সাথে হয়তো বা ওকে সুন আমরা দেখবো ইনশাআল্লাহ। তুমি বলে দিলা কেন? হ্যাঁ, এটা কেন বললা তুমি বলো?